আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্রের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভাই, আমরা আজকের ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। অ্যাজ অলওয়েজ আমি যেটা বলি, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে উপসর্গ। তোমরা যারা ইতোমধ্যে আমার সমাসের ক্লাসটা করছো তারা জানো যে আমি সেখানে কয়েকটা টপিকের কথা বলছিলাম যে যেগুলোর মাধ্যমে শব্দ গঠিত হতে পারে। একটা হচ্ছে উপসর্গ, একটা হচ্ছে সমাস, আর একটা কি প্রত্যয় যোগে। তো শব্দ গঠনের এই প্রক্রিয়াগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সমাস। আর তারপরেই যদি আমি বলি তারপরে হচ্ছে উপসর্গ। উপসর্গ অনেকে হয়তো স্কিপ করে, অনেকে ভাবে অনেক কঠিন, মুখস্থ করার অনেক কিছু আছে, তাই অনেকে ভয় পেয়ে জিনিসটা স্কিপ করে ফেলে। এবং এক নাম্বার কথা হচ্ছে আজকের ক্লাসে আমি বলি উপসর্গ স্কিপ করবার সুযোগ নেই। উপসর্গ তোমাকে জানতে হবে, উপসর্গ তোমাকে বুঝতে হবে, উপসর্গ তোমাকে পড়তে হবে। ২ নাম্বার কথা হচ্ছে তোমাদের একটা কোয়েশ্চেন, ভাইয়া জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে বুঝলাম, উপসর্গ কি মুখস্থ করতে হবে? এই উপসর্গ মুখস্থ করতে হবে কিনা এটার উত্তর হচ্ছে একই সাথে হ্যাঁ এবং না। কি মুখস্থ করতে হবে এবং কি মুখস্থ করতে হবে না সেই জিনিসটা এই ক্লাসে আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দিব। তোমার চিন্তা করবার কোনো কারণ নাই। আসো আমার সাথে পড়তে আরম্ভ করো। আসো আমরা উপসর্গ রিলেটেড যে বেসিক জিনিসটা, উপসর্গ কি, উপসর্গ কি কাজ করে এবং উপসর্গ কেন কাজে লাগে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। আসো আমরা সবার আগে একটা শব্দ নিই। শব্দটা কি? শব্দটা হচ্ছে কাজ। কাজ মানে হচ্ছে কিছু একটা করা, কোনো একটা অ্যাক্টিভিটি। এখন এই কাজের আগে আমি একটা এই যে এই জিনিসটা হচ্ছে একটা উপসর্গ। কাজের আগে এই শব্দটা উপসর্গ যদি আমি যোগ করি, শব্দাংশ, এটা কিন্তু শব্দ না। কিন্তু একটা শব্দাংশ, শব্দ না। যোগ করলে তখন সেটা হচ্ছে অকাজ। শব্দের অর্থটা চেঞ্জ হয়ে গেল। তাহলে উপসর্গ কি করে? শব্দের অর্থ পরিবর্তন করে এবং একদম উল্টো অর্থ হয়ে গেছে যে অকাজ মানে হচ্ছে নিন্দনীয় কাজ, খারাপ কাজ। তাহলে অর্থের সংকোচন হয়েছে। কাজ মানে আগে ছিল হচ্ছে সব কাজ, ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, অর্ধেক ভালো কাজ, কনফিউজড কাজ। আর এখন অকাজ মানে হচ্ছে শুধু খারাপ কাজ, শুধু খারাপ কাজ। আমরা দেখো পূর্ণ, এইটা একটা শব্দ। এই পূর্ণ মানে হচ্ছে একদম ভরা। এখন আমি যদি এটার আগে একটা পরি উপসর্গ যোগ করি, পরি উপসর্গ যোগ করি তাহলে কি হচ্ছে? পরিপূর্ণ। এর মানে হচ্ছে একদম পূর্ণ। পরিপূর্ণ মানে হচ্ছে একদম পূর্ণ। তাহলে কি হলো? আগের কথাটা আমি একটু সম্প্রসারিত করলাম। আগের কথাটা আমি একটু সম্প্রসারিত করলাম। আবার দেখো হার। হার মানে হচ্ছে হেরে যাওয়া, পরাজিত হওয়া। এর আগে যদি আমি যোগ করি, উপসর্গ মানে হচ্ছে আহার, খাওয়া। আমি যদি উপসর্গ যোগ করি মানে প্রহার মানে ধরে মাইর দেওয়া। আবার মনে করো যদি হচ্ছে যোগ করি, পরিহার মানে ত্যাগ করা। আর কি কি আছে? উপ, যদি যোগ করি হচ্ছে উপহার মানে গিফট। আর কি যোগ করলে হচ্ছে সংহার, যোগ হার সংহার, মানে এটা আবার সন্ধির মাধ্যমে হচ্ছে সংহার। আচ্ছা, মানে হচ্ছে বিনাশ। এরকম নানান ভাবে একটা শব্দ থেকে আরেকটা শব্দ হয়ে যাচ্ছে কিভাবে? উপসর্গ যোগ করবার মাধ্যমে। এই যে কিছু শব্দাংশ, শব্দের মূল অংশের পূর্বে, মূল অংশ কি? কাজ, হার, এই জিনিসগুলো মূল অংশ। এই মূল অংশের পূর্বে উপসর্গ কোথায় বসে? এটাও পরীক্ষায় আসবে। উপসর্গ কোথায় বসে? পূর্বে। প্রত্যয় কোথায় বসে? পরে। এখন তোমাকে জিজ্ঞেস করবে প্রকৃতি কোথায় বসে? প্রকৃতি অবশ্যই প্রত্যয়ের আগে বসে, মানে পূর্বে বসে। আচ্ছা, পূর্বে আমরা কিছু শব্দাংশ যুক্ত করি, শব্দ না কিন্তু শব্দাংশ, শব্দের অংশ যুক্ত করে নতুন নতুন অর্থবোধক নানা শব্দ তৈরি করলাম। এই শব্দাংশগুলোকে ব্যাকরণের ভাষায় আমরা বলি হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে এমন এক ধরনের অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ যা মূল শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, বিয়োজন ইত্যাদি নানান কিছু ঘটায়। কিছু একটা করলে হচ্ছে। তাহলে সংজ্ঞা কি? যে সব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে আমরা কি বলি? উপসর্গ, যেটা আমি অলরেডি তোমাকে বললাম। একটা জিনিস তোমাকে জানতে হবে, এটা এইচএসসিতেও আসে, এটা বিসিএসও আসার মতো প্রশ্ন। কি? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই কথাটার মানে কি? অর্থবাচকতা মানে নিজের অর্থ থাকে। উপসর্গের কোনো অর্থ আছে? অ, নি, পর, প্র, লা, হর, কোনো অর্থ আছে কোনোটার? নিজের কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু উপসর্গের অর্থ দ্যোতকতা আছে। মানে কি? উপসর্গ আরেকজনের সাথে যুক্ত হলে সে একটা নতুন অর্থ বানিয়ে ফেলতে পারে। হার, প্রহার, পরিহার, সমহার, উপহার, মানে সংহার আর কি।
তো দেখো তাহলে কি উপসর্গের নিজের অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপসর্গের প্রয়োগে শব্দের অর্থ পরিবর্তিত হয়, সংকুচিত বা প্রসারিত হয়, অর্থের পূর্ণতা সাধিত হয়, নতুন দোতনা তৈরি হয়। এখান থেকে তোমার পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসবে যে উপসর্গের প্রয়োগ করলে কি হয়, অর্থ পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, বিয়োজন, সম্প্রসারণ, পূর্ণতা সাধন আর কি নতুন দোতনা তৈরি হয়। এজন্য বলা হয় যে উপসর্গের অর্থ নাই, কিন্তু অর্থের দোতনা তৈরির ক্ষমতা আছে। দোতনা মানে কি, নতুন একটা অর্থের ভাব দেওয়া। আমরা দোতনাগুলো দেখবই, এই জিনিসটা পরীক্ষায় আসে, এই জিনিসটাই তোমার পরীক্ষায় আসবে। আচ্ছা, উপসর্গের কাজ, এটা পরীক্ষায় আসবে, এটাও আসবে। নতুন শব্দ তৈরি করা, যেমন সম কি ছিল, সম, এটা হচ্ছে একটা উপসর্গের সাথে বাদ, বাদ মূল শব্দের সাথে এটা যুক্ত হয়েছে, সংবাদ হয়েছে। বিবাদ, বাদ শব্দের সাথে সম এবং বি উপসর্গ যোগ করে নতুন শব্দ গঠন করছে, তাহলে নতুন শব্দ তৈরি হতে পারে। উপসর্গের আরেকটা কাজ হচ্ছে অর্থের পরিবর্তন করা। কি কি রকম পরিবর্তন দেখো, সুযোগ নজর, সুনজর, নজর মানে হচ্ছে সব রকম নজর, ভালো নজর, খারাপ নজর, অর্ধেক ভালো নজর, অর্ধেক খারাপ নজর, সব নজর হচ্ছে নজর। কিন্তু এর আগে আমি যখন সুনজর বললাম, কেউ আবার ভাইবো না যে এটা হচ্ছে প্রসারণ হয়েছে, কারণ ভালো নজর, ভালো যেহেতু প্রসারণ না। সুনজর মানে হচ্ছে শুধু ভালো নজরটা, খারাপ নজরটা তাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে জিনিসটা সংকুচিত হয়ে গেল না। আগে মনে করো এতগুলা নজর ছিল, আমি ফর এক্সাম্পল বলতেছি যে তোমার চোখ, তোমার বন্ধুর চোখ, তোমার ভাইয়ের চোখ, তোমার বোনের চোখ, তোমার খালার চোখ, তোর সবার চোখ, এর মধ্যে তোমার তোমার নজর মনে করো ভালো, তোমার বন্ধুর ভালো না, তোমার বন্ধুর মনে করো ভালো না, তোমার খালার, তোমার বোনের ভালো, তোমার ভাইয়ের ভালো না। তাহলে দেখো এর মধ্যে 3টা নজর আমরা পাইলাম ভালো, আর 2টা নজর পাইলাম খারাপ, তাহলে কমে গেল না এখন? তাহলে আশা করি জিনিসটা বোঝা যায়, সুনজর মানে অর্থের সংকোচন, সংকোচন আর কি সম্পূর্ণ, এটা কি একটা হচ্ছে পূর্ণ, আর একটা হচ্ছে সম্পূর্ণ, একদম পূর্ণ মানে প্রসারিত হলো। পরেরটা গড় হাজির, এটা কি হাজির মানে উপস্থিত, গড় হাজির মানে অনুপস্থিত, তাহলে এটা বিপরীত অর্থ প্রকাশ করলো। তাহলে কিন্তু উপসর্গ নানান রকম ভাবে অর্থের পরিবর্তন করতে পারে। অনেক সময় শব্দের শুরুতে একসাথে একাধিক উপসর্গ বসতে পারে। এর সাথে সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে তোমরা সম্প্রদান কারক পড়ছো না, এটাতে কি আছে, মূল শব্দ হচ্ছে দান, হ্যাঁ মূল শব্দ দান, এর আগে কি যুক্ত হয়েছে প্র, প্র উপসর্গ যোগ হয়েছে প্রদান, আর এর আগে সম উপসর্গ যুক্ত হয়েছে হচ্ছে সম প্রদান মানে সম্প্রদান। আচ্ছা, একইভাবে বিনির্মাণ দেখো, নি একটা হচ্ছে মান, মানের আগে যুক্ত হয়েছে নি, হয়ে গেছে নির্মাণ, এর আগে যুক্ত হয়েছে কি বি, বিনির্মাণ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কত, এই লাইনটাকে পড়ো না, এই লাইনটাকে একটু পড়ো না আগে, আমি তোমাকে জিনিসটা একটু পরে বুঝাই বলবো। আচ্ছা আমি ভুলে না যাই, আগেই বলে যাই, ভুলে যাবো পরে। বাংলায় বাংলা উপসর্গের সংখ্যা কিন্তু 50টা না, বাংলা উপসর্গের সংখ্যা দেখো এখানে আমি লিখে রাখছি কয়টা, 21টা, কই লেখা নেই এখানে? আচ্ছা আমি তোমাকে গুণে দেখাচ্ছি একটু পরে। বাংলা উপসর্গের সংখ্যা 21টা, আর বাংলা ভাষায় শুধু বাংলা উপসর্গ না, এই 21টা, এই 21টা, এছাড়া আছে আরো 19টা, এরপরে আছে আরো অনেকগুলো, এরকম মিলে। আর উপসর্গগুলো কি ধরনের শব্দাংশ, এগুলো হচ্ছে অব্যয় সূচক, মানে নিজের অর্থবোধকতা যেহেতু নাই, বুঝতেছো, এটা হচ্ছে অব্যয় সূচক। এখন আছে বাংলাতে 3 ধরনের উপসর্গ আছে, বাংলা ভাষায় 3 ধরনের উপসর্গ। এর মধ্যে হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ, এটাকে বলা হয় দেশি উপসর্গ, হ্যাঁ, বা দেশি, দেশি উপসর্গ। দেশি উপসর্গ, ও এখানে লেখা ছিল 21টা, এই যে ও, অ, অঘা, অজ, অনা, আর, আন, আব, ইতি, উন, কতকুনি, পাটিবি, ভররাম, শশা, সুহা, এই জিনিস সে ছোটবেলা থেকে ক্লাস 8 থেকে মনে হয় পড়া স্কুলে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আমি তোমাকে বলছিলাম না যে উপসর্গে কিছু মুখস্থ করতে হবে, এইটা মুখস্থ করতে হবে, এইটা মুখস্থ করতে হবে, আর এইটা মুখস্থ করতে হবে, এছাড়া আর কিছু মুখস্থ করার নাই উপসর্গে, কিচ্ছু নাই, লিটারেলি কিচ্ছু নাই। এখন এই জিনিসটা তো ছন্দ দিয়েই মুখস্থ করে ফেলছো। একই রকম ভাবে এই যে তৎসমতে হচ্ছে প্রপরা, অপনির, অবনির, সময়, এগুলো তো সেই স্কুল থেকে, আমার ধারণা অনেকে ক্লাস 8 থেকে এটা মুখস্থ আছে, যাদের নাই করে ফেলো। প্র, পরা, অপসম, নি, অনু, অবনির, দূর, বি, অধি, সু, ওত, পরি, প্রতি, আর এদিকে আছে অতি, অপি, অভি, উপ, আ। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে 20টা, এটা হচ্ছে 21টা, তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা, তাহলে এখানে গেল হচ্ছে 41টা, 50টার উপরে আর কি টোটাল। এখানে তুমি একটু দেখো ফার্সি উপসর্গ টোটাল কয়টা, এটা কোথাও বলা নাই, কারণ এছাড়াও আরো ফার্সি উপসর্গ আছে, কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, এছাড়াও আছে হচ্ছে বাজে, এটা একটা ফার্সি উপসর্গ, বাজে, খয়ের, এটা একটা ফার্সি উপসর্গ, এছাড়া আরো ফার্সি উপসর্গ আছে, কিন্তু বাকিগুলো আবার মোটামুটি ফিক্সড। উর্দু, এটা পরীক্ষায় আসবে, উর্দু আর হিন্দি এখান থেকে আসছে কোনটা, হররোজ, এটা উর্দু হিন্দি থেকে আসছে। ইংরেজি থেকে আসছে প্রধানত 4টা,
হাফ ফুল সাবহেড, হাফ ফুল সাবহেড। যেমন দেখো ফুল শার্ট, হাফ শার্ট, হেডমাস্টার, সাব রেজিস্টার, এগুলো সব ইংরেজি থেকে আসছে। আর আরবি থেকে আম খাস লাগর, আম খাস লাগর, এই চারটা আসছে আরবি থেকে। এখন আমি তোমাকে বললাম বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ 21টা, সংস্কৃত উপসর্গ 20টা, আর বিদেশি উপসর্গের সংখ্যা কত? বিদেশি উপসর্গের সংখ্যা হচ্ছে অনির্ণেয়, মানে ফিক্স না আর কি, গোনা যায় না এরকম ভাবে। আচ্ছা, এখন একটা জিনিস আছে, আমি একটু মার্ক করি তোমাকে, এটাও পরীক্ষা আসে, খুবই বেশি আসে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা কি, বাংলাতেও আছে এরকম কিছু উপসর্গ, আবার সংস্কৃততেও আছে এরকম উপসর্গের সংখ্যা হচ্ছে 4টা। আমি লিখে দিই এখানে, কালারটা একটু চেঞ্জ করে নিই। এরকম উপসর্গের সংখ্যা হচ্ছে সু, বি, নি, এই 4টা উপসর্গ হচ্ছে বাংলাতেও আছে, সংস্কৃত আছে। আমি তোমাকে দেখাই, আ কই, সু, বি, নি, দেখলে এখানে বাংলাতে আছে। এখন আসলে আমরা দেখি যে তৎসমতে আছে কিনা। নি, বি, সু, আ, দেখো এটা বাংলা এবং তৎসম দুইটার মধ্যেই আছে। আচ্ছা, এখন অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া আপনি এরকম সিরিয়ালি মুখস্থ করছেন যে অঘ অজনা আরান, তো এটা কি আমাকে সিরিয়ালি মুখস্থ করতে হবে? একেবারেই না, তুমি ইচ্ছা মতো সিরিয়াল ছাড়াও মুখস্থ করতে পারো। ওকে, নেক্সট জেনারেশন। এখন আমরা কিছুই, আমি তোমাকে বলছিলাম যে দোতনা জানতে হবে, এই জিনিস পরীক্ষা আসবে তোমার জন্য। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টেবিলটা হচ্ছে এই টেবিলটা। এখানে আরো বেশ কিছু আছে, মানে অর্থ জানতে হবে যে এই উপসর্গের প্রয়োগে আমার এই শব্দটার অর্থের কি পরিবর্তন ঘটলো, সেই জিনিসটা তোমাকে জানতে হবে। আসো আমি তোমাকে দেখাই, একটা একটা করে উপসর্গ আমরা ধরবো, তারপরে আমরা সেটার অর্থ এবং সেই জাতীয় একটা শব্দ দেখব। অ, অ থেকে হতে পারে অকাজ, অবোধ। তাহলে অকাজে, এই অ মানে হচ্ছে অনুচিত কাজ, অবোধ মানে হচ্ছে অল্পবোধ, মানে পুরোপুরি বুদ্ধি সম্পন্ন না, এরকম হচ্ছে অবোধ। পরে দেখো অতি, অতিকায় মানে বৃহৎ আকার। আবার কি, অতিযোগ আচার মানে অত্যাচার, মানে অতিরিক্ত আচার পালন করছে, তাকে কষ্ট দেয়া হচ্ছে আর কি, এরকম একটা জিনিস। এইটা তোমরা ভুল করবা, অত্যাচার মানে যে অতিরিক্ত, এই জিনিসটা সবাই মিস করবা। ওকে, নেক্সট। আবার অবোধ মানে যে অল্প, এটাও ভুলতে পারো। অধি, অধিকার মানে হচ্ছে কর্তৃত্ব, তোমার একটা কন্ট্রোল, এই জিনিসটা। আবার দেখো অধিবাসী মানে তুমি ওই জায়গার মধ্যে বাস করো, তুমি ওই জায়গার মধ্যে বাস করো, তাহলে এটাও খেয়াল রেখো। অনাবৃষ্টি মানে হচ্ছে বৃষ্টির অভাব, এটা নিয়ে কারোর ভুল হবে না, সমস্যা হবে অনাসৃষ্টি, এইটা নিয়ে। অনাসৃষ্টি মানে হচ্ছে বাজে কাজ, অন্যায়, তাহলে এটা বাজে, অনাসৃষ্টি মানে বাজে কাজ। ওকে, অনুগমন, অনুগমন মানে একজনের পেছনে পেছনে আরেকজন যাওয়া, মানে ফলো করা পেছনে। আর কি, অনুরূপ মানে হচ্ছে ওই রূপের সাথে তুলনা করা যায়, অনু তাইলে হচ্ছে এই রূপের সাথে এই রূপ তুলনা করা যায়, আমরা বলি না যে অনুরূপ ভাবে মানে একই ভাবে মানে তুলনা করা যায় এরকম। তাহলে এই পেজে যে 4টা স্টার দিলাম ভুল হওয়ার মতো, ইম্পর্টেন্ট না কিন্তু, ইম্পর্টেন্ট সব, স্টার দেওয়াগুলো ভুল হবার মতো বারবার পড়বা। দেখো অপ, অপর সাথে কর্ম, অপকর্ম মানে খারাপ কর্ম, মন্দ কাজ, আচ্ছা মন্দ, ওকে। আর অপসংস্কৃতি মানে মন্দ সংস্কৃতি না, অপসংস্কৃতি মানে আমাদের যে সংস্কৃতি সেটা বিকৃত হয়ে যাচ্ছে, তাহলে এই অপমানে হতে পারে কি, বিকৃত। তাহলে কি তুমি দোতনাটা বুঝতেছো, মানে এর নিজের অর্থ নাই, কিন্তু এ একবার বলছে সে মন্দ, একবার বলছে বিকৃত, একবার বলছে বিশেষ, একবার বলছে অল্প, এরকম বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থ, অর্থের দোতনা সৃষ্টি করতেছে। অপ, দেখো আচ্ছা এটা অপ না, এটা হচ্ছে অব, হ্যাঁ। আচ্ছা, অবদান, দান আর অবদান মানে হচ্ছে বিশেষ দান, বিশেষ দান। আর কি, গুণ্ঠন, গুণ্ঠন মানে হচ্ছে মাথার কাপড়, গুণ্ঠন মানে মাথার কাপড়। আর অবগুণ্ঠন, অবগুণ্ঠন মানে যে অল্প করে মাথার কাপড়, অল্প করে, ওই যে নতুন, অবগুণ্ঠন মানে মহিলাদের মাথার কাপড় আর কি, যে অল্প করে টেনে দেওয়া থাকে সামনে, ওই জন্য এই অবগুণ্ঠন মানে হচ্ছে অল্প, এটা মিস করো না। অভি আর জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান থেকে আসছে, তাহলে জ্ঞানের ব্যাপারে যার অভিজ্ঞতা আছে, তাহলে বিশেষ জ্ঞান আছে তার, সম্যকভাবে সে জিনিসটা জানে। আর অভিজাত, জাত, আর অভিজাত বিশেষ ভালো জাত, উত্তম জাত, এটা ডান। রক্ত, রক্ত মানে হচ্ছে ঈষৎ রক্ত, মানে প্রায় রক্তিম, মানে একটু একটু রক্ত ভাব আছে, অল্প, ঈষৎ মানে হচ্ছে অল্প, এটা ভুল করো না। তারপরে কি আখাম্বা মানে খাম্বার মতো, এত, আমরা বলি না যে ওই ছেলেটা তো আখাম্বা দেখতে, এত লম্বা কেন, এটা আমাকে অনেকে বলে, ফ্লেক্স নিলাম আমি এতটা লম্বা না নাকি, হোয়াট এভার। আচ্ছা, তারপরে কি এটাও মিস করতে পারো, উৎক্ষেপণ, উৎক্ষেপণ মানে হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করা, উপরের দিকে ক্ষেপণ করা মানে উপরের দিকে পাঠানো, তাহলে এটা ঊর্ধ্ব, এটা মানে ঊর্ধ্ব। আর বাস্তু মানে বাস্তু হারা, নিজের জায়গা ত্যাগ করে কেউ গেছে, তাহলে এটা হবে হচ্ছে পরিত্যক্ত। উপকূল মানে কুলের নিকটে, আর উপভোগ, এটা এখানে রেফটা হবে না, উপভোগ মানে একদম পুরোপুরি ভোগ করা, এটা হচ্ছে সম্যকভাবে, সম্পূর্ণরূপে। এই সম্যকটা আমি একটু মার্ক করে দিই, কনফিউজড হয় না এটা নিয়ে। কদ যোগ বেল,
আচ্ছা, একটা হতে পারে কি, দেখো এটা কি কদ যোগ আকার হচ্ছে কদ আকার, এই কদ মানে হচ্ছে কুৎসিত, হ্যাঁ। আচ্ছা, ওকে। আর এই কদ যোগ বেল, এই কদ বেল মানে হচ্ছে বেল, কিন্তু পুরোপুরি বেল না, মুখ্য বেল হচ্ছে একটা বেল। আর এটা আমি বুঝাই, বেল বেল বলতে তুমি কি বুঝো, যেটা মিষ্টি খাইতে। আর কদ বেল ওটা মানে সেকেন্ডারি বেল আর কি, ওটা মূল বেল না, বাট বেলের মতোই, টেস্টটা অন্যরকম আর কি। তাহলে এটা হচ্ছে গৌণ, মুখ্য না। কু যোগ কাজ, কু কাজ মানে নিন্দনীয় কাজ, কুপথ মানে খারাপ পথ, অসৎ পথ। গড় হাজির, এই গড় হাজির মানে হচ্ছে হাজির থাকার বিপরীত, তাহলে এটা বিপরীত অর্থ আর কি। গড় ঠিকানা মানে ভিন্ন ঠিকানা, আলাদা ঠিকানা, এটা স্পেশাল। আচ্ছা, দর দালান, দর দালান মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে মিডল ম্যান হিসেবে কাজ করা, মানে মধ্যস্থতা করা। আচ্ছা, ওকে। তারপরে কি, দর কাঁচা, দর কাঁচা মানে খুবই সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ কাঁচা। আচ্ছা, এটাও মার্ক করে দিই, মধ্যস্থতা কাঁচা, ওকে। আর দেখো, দুঃশাসন, দুঃশাসন কি, খারাপ শাসন। দুর্মূল্য মানে হচ্ছে অধিক মূল্য, দুর্মূল্য মানে আবার মনে করো না যে জিনিসটার দাম নাই, দুর্মূল্য মানে অনেক দামি। তারপর ধরো দুষ্প্রাপ্য, পাওয়া যায় না, এরকম অল্প পাওয়া যায় আর কি, এই যে অল্প আর কি। দুর্দিন মানে হচ্ছে খারাপ দিন বা মন্দ দিন। না লায়েক, লায়েক মানে হচ্ছে সাবালক হওয়া, আর না লায়েক মানে সাবালক না, এরকম অপূর্ণ, অপূর্ণ মানে সে প্রাপ্তবয়স্ক হয় না, এরকম। না হক মানে নেতি মানে হচ্ছে নেতিবাচক, হক মানে হচ্ছে অধিকার বা হচ্ছে সঠিক বা এরকম কিছু একটা, আর না হক মানে হচ্ছে হকের উল্টা মানে নেতিবাচক। দারুণ মানে দারুণ ভাবে, আর একদম কঠিন, অতিশয়। আচ্ছা, আর নিখাদ মানে খাদ নাই, এরকম। নিঃশেষ মানে একদম পুরোপুরি শেষ। আর নির্ধন মানে নেই এমন। কি, নির্গমন মানে বাইরে গমন করা আর কি। নিস্তরঙ্গ, তরঙ্গ মানে নড়াচড়া নাই, এরকম। নিমখুন, নিমখুন মানে প্রায় খুন, এই নিম মানে হচ্ছে প্রায়, আর নিম রাজি মানে হচ্ছে মোটামুটি রাজি, অর্ধেক রাজি। নিম রাজি মানে মোটামুটি রাজি। পরাজয়, জয়ের বিপরীত। আর পরাবাস্তব, এইটা পরীক্ষায় আসছিল একবার, এটা একবার পরীক্ষায় আসছিল। পরাবাস্তব হচ্ছে কি, পরাবাস্তব হচ্ছে অতিশয়, পরাবাস্তব মানে হচ্ছে অতিশয় বাস্তব। বাট পরাবাস্তব এটা আসলে মূলত আমরা কি অর্থে ব্যবহার করি, বাস্তবতা এবং অবাস্তবতার মাঝখানে একটা দোলাচল, কিন্তু এটা তোমাদের বইয়ে দেয়া আছে হচ্ছে অতিশয় বাস্তব। আমরা একদম শেষ দিকে চলে আসছি, আর বেশি বোধহয় নাই, আর 2টা পেজ। পরিত্যাগ মানে সম্পূর্ণরূপে ত্যাগ করা, আর পরিপন্থী মানে হচ্ছে বিরুদ্ধে, তোমার যে পন্থা সেই পন্থার বিরুদ্ধে যদি আমি হই সেটা হচ্ছে পরিপন্থী আর কি। পাতিহাস, পাতি মানে কিন্তু দেশি না, পাতি মানে হচ্ছে ছোট, পাতিহাস পাতি লেবু, এরকম। প্রগতি মানে প্রকৃষ্ট মানে উন্নত, উৎকৃষ্ট গতি, সেটা হচ্ছে প্রগতি। আর প্রকোপ, প্রকোপ মানে হচ্ছে খুবই, খুবই জোরালো মানে প্রচন্ড, এরকম। প্রতিধ্বনি, যেই ধ্বনি আমি করছি সেই ধ্বনির আবার যদি ওরা তুলনামূলক আরেকটা ধ্বনি চলে আসে, ওইটার মতোই তুলনা করা যায়, সেটা হচ্ছে তুল্য। প্রতিহিংসা মানে পাল্টা হিংসা, তুমি আমাকে হিংসা করো, আমিও তোমাকে হিংসা করি, এরকম। বদ মেজাজ মানে উগ্র মেজাজ, খারাপ মেজাজ, বদ মানে খারাপ, আর বদ জাত মানে হচ্ছে নিন্দনীয় জাত। বিভুই, বি মানে হচ্ছে বিপরীত, অন্য জায়গা, ভিন্ন। ভূমি মানে ভূমি, অন্য ভূমি, অন্য দেশ আর কি। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বেদখল, ঋত মানে হারায় গেছে, এরকম, এটা একটু মনে রেখো। ঋত মানে হচ্ছে হারানো। বেআইন মানে আইন বহির্ভূত। ভর পেট মানে পেট একদম পূর্ণ। ভর জোয়ার মানে একদম চূড়ান্ত জোয়ার, চূড়ান্ত মানে বিশাল জোয়ার এমন। সঠিক, সম্পূর্ণ ঠিক। সম্মুখ মানে একদম মুখের সামনের দিকে, অভিমুখে। সংযোজন মানে একত্র করা, সংযোজিত করা, যোগ করা। সুদিন মানে ভালো দিন, সুকৌশল মানে খুবই ভালো কৌশল, চমৎকার কৌশল। আহাভাত মানে হচ্ছে ভাতের অভাব, এটাও পরীক্ষায় আসার মতো, এটা তো একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট। সো আশা করি এখান থেকে তোমার আসলে কঠিন কিছু নাই, উপসর্গগুলো চিনে ফেলো, তোমার পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে এটা কোন ভাষার উপসর্গ, তখন তোমাকে এটা জানতে হবে। দেখো, নিম খুন শব্দের নিম, নিম রাজি মানে হচ্ছে অর্ধেক রাজি, আর নিম খুন মানে প্রায় খুন, তাহলে এটা হবে হচ্ছে প্রায়। অভাব অর্থ প্রকাশ করেছে, আমি একটু আগে বলছিলাম হাভাতে মানে হচ্ছে, হাভাত মানে হচ্ছে ভাতের অভাব, হ্যাঁ, হাভাত মানে ভাতের অভাব। ওকে, নেক্সট। পরাবাস্তব, এটা পরীক্ষা আসছে বসতি, গত বছরই এটা পরীক্ষা আসছে। শব্দটিতে পরা উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে, এই পরা মানে হচ্ছে অতিশয়, এই পরা মানে হচ্ছে অতিশয়। নজর শব্দে সুনজর কি অর্থে ব্যবহার করা হয়েছে, এই যে এটা আমি তোমাকে বিস্তারিত বলছি, সুনজরের মাধ্যমে কিন্তু নজরটাকে অনেক নজরের থেকে একটু সংকুচিত করে আনা হয়েছে, মাত্র অল্প কিছু ভালো নজর যেগুলো সেগুলা, তাহলে এটা হচ্ছে সংকোচন।
অপসংস্কৃতি, বিকৃত সংস্কৃতি, পরিবর্তিত সংস্কৃতি। আমাদের সংস্কৃতির মধ্যে অন্য সংস্কৃতি ঢুকে আমাদেরটা বিকৃত হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে অপসংস্কৃতি। সো ভাইয়া আমি আশা করছি যে এই ক্লাসের পরে তুমি জিনিসটা ঠিকঠাক মতো বুঝতে পারছো এবং উপসর্গ নিয়ে যে ভয় এবং উপসর্গ স্কিপ করবার যে চিন্তা এখান থেকে দূরে সরে আসছো। তোমাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হালকেনস্টাইনের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।